এই পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি গাজীপুর জেলা শ্রমিক দলের সদস্য সচিব আবুল কালাম প্রধান। ধন্যবাদ শাহজাহান সজলকে। বিএনপি কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি। প্রধান অতিথি আমাদের মাটির মানুষের নেতা অধ্যাপক ইসলাম বাচ্চু ভাই, উপস্থিত আছেন আমাদের বিএনপি প্রতিষ্ঠাতা পিজাদা সাহেব, উপস্থিত আছে মরিবিয়ান সবাই প্রতিটা গাজীপুর জেলা সৌদিনের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা। আমার আরেকটা প্রোগ্রাম আছে, সেই জন্য আমি আর কথা বাড়াবো না, বক্তব্য দেবেন সেটা নেতৃবৃন্দ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি ভাই প্লিজ আমাদের শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের প্রতি অনুরোধ করে বলবো, আমরা কিন্তু আপনাদেরকে বলি যে এখান থেকে উঠে লজ্জা পাবেন। এমন লোক এখানে বসে আছেন মঞ্চের মধ্যে, আমাদের দলের সদস্য কিনা সন্দেহ, আপনাদের লজ্জা থাকা দরকার। প্লিজ আপনারা সামনে বসেন, সামনে গেলে বসেন, এখনো সময় আছে। আর স্বেচ্ছাসেবকের প্রতিনিধি সেখানে করবো, আপনারা আপনাদের যথাযথ দায়িত্ব পালন করুন। আপনারা স্বেচ্ছাসেবক দেখা গেছে যে এক পাশে গিয়ে জট হয়ে আছেন, আপনারা পুরাটা মাঠ যারা সবাইকে বসার ব্যবস্থা করে দিন প্লিজ। সকলকে ধন্যবাদ। আমাদের উপস্থিত আছেন গাজীপুর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক গুলনাহার, উপস্থিত আছেন আমাদের পৌর শ্রমিক দলের সাবেক সাধারণ আবুল কালাম, সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য আহ্বান জানাচ্ছি আমাদের 1 নং ওয়ার্ড 2 নং ওয়ার্ড বিএনপি সভাপতি জনাব নাসির উদ্দিন মৃধা। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূপ মুক্তি এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিলে আজকের সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু ভাই এবং আজকের বিশেষ মেহমান শ্রীপুর উপজেলার সাবেক বিএনপির প্রতিষ্ঠাতা বিএনপির সভাপতি জনাব মাওলানা এস.এম. রুহুল আমিন সাহেব সহ উপস্থিত সকল নেতৃবৃন্দ, আমাদের মাঝে পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব বিল্লাল হোসেন ব্যাপারী সারাদিন পরিশ্রম করে এই অনুষ্ঠানকে সফলমণ্ডিত করার জন্য আমাদের পৌর বিএনপির প্রত্যেকটা ইউনিটের সকলকে নির্দেশনা দিয়েছে, যেভাবে নির্দেশনা দিয়েছে সেভাবে কাজ করে আজকে ইফতার মাহফিলের আয়োজক যারা সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূপ মুক্তির কামনার জন্য সকলের কাছে ক্ষমা চেয়ে আজকের এই অনুষ্ঠানটি যদি ভুল ত্রুটি হয় ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার 2 নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বিশেষ করে আমার ওয়ার্ডের সংগ্রামী মরহুমের বুকের কাঁদি করে মৃত্যুতে আমরা সবাই গভীর শোকাহত। অনেক আজকে একজন শ্রীপুর উপজেলার সবচেয়ে বড় কুকুর রাজনীতিবিদ আমরা হারিয়ে আমরা সবাই শোকাহত। শহীদুল্লাহ শহীদ এবং সোহেল মন্ডল সহ সকল রোলের মাগফিরাত কামনার জন্য সকলের কাছে দোয়া চেয়ে আমি এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত 5 নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক কবির সরকার, উপস্থিত ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক রাকিব, ছাত্র নেতা 8 নং ওয়ার্ডের সোহান। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছে 1 নং ওয়ার্ড বিএনপি সভাপতি জনাব আলমগীর হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রীপুর